হযরত উমর কোন একদিন রাতের বেলায় ডিউটিতে নিয়োজিত। উমর স্পেশালিস্ট, তিনি একটা গুণে গুণান্বিত। রাতের বেলায় হযরত উমর এলাকাতে তোহর দিয়ে বেড়াতো, খোঁজ খবর নিত যে কে খেতে পাচ্ছে কে খেতে পায় না, কে ইতিম কে বিধবা কে গরিব, এই খবরটা নিত হযরত উমর। ইমানের একটু ঘাটতি মনে হয়েছে উমরকে, তখন উমর তার সঙ্গীদেরকে বলছে, হে সঙ্গী সাথীরা, তোমরা এমন কেউ কথা শুনেছো আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, এমন কি কোনো কথা তোমরা জানো? একজন বলছে আমি জানি। হযরত উমর বললেন, বলো কি এমন কথা তুমি জানো যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? পেছন দিক থেকে সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন উমর শুনলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর রে, তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর নেকি করো, সরিষা দানা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো উমর, এর বদলা তুমি কাল কিয়ামতের দিন পেয়ে উপকৃত হবে। এরপরে বলছে, উমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো উমর, এর আঞ্জাম, এর বদলা, এর শাস্তি তোমাকে কাল কিয়ামতের দিনে দেওয়া হবে। গুনার বোঝা মাথায় লয়ে কানতে কানতে জাহান্নাম যেতে হবে উমর। অতএব সেদিন কোন রকম পাপ লুকানো যাবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, যারা বারবার গুনাহ করলে যদি জাহান্নাম যেতে হয়, যারা বারবার গুনাহ করার কারণে যদি শাস্তি পেতে হয়, আমাদের জীবনে এত পাপ, আমাদের জীবনে এত গুনাহ, তাহলে আমাদের কি উপায় হতে পারে? অতএব মানুষ রে, আল্লাহর সেদিন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো, যেদিন মানুষেরা কোনো কেউ কারো উপকার করবে না, মানুষদের একটা গুনার কারণে জাহান্নাম যেতে হতে পারে। অতএব তোমরা সেদিনের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বুখারীতে লম্বা হাদিসের সারমর্ম আপনাকে তুলে দে। আমি দুইবার হাদিসটা পেয়েছি আবু হুরায়রা রাবে, বনি ইসরাইলের জামানায় মা আমার, বোন আমার, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে, খালি এটুকু আপনারা মেমোরিতে নোট করে নেন। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অনেক গুনাহ করেছিল, অঢেল পাপ করেছিল, এমন কোন পাপ নাই যে লোকটা করে নাই, এত পাপ করেছে। যখন লোকটার বয়স হয়ে গেছে, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। লোকটা ছেলেদেরকে ডেকে নিয়ে বলছে, বেটা, আমি তোমাদের বাবা, জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, বেটা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে আর সালাম জাহান্নাম ভরে দিবে। বেটা রে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে বেটা। লোকটা বলছে, আমি এত পাপ করেছি, আল্লাহ ধরলেই আমাকে জাহান্নাম দিবে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করতে হবে? তখন লোকটা বলছে, বেটা, আমি যখন মারা যাব তখন আমার লাশ তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবা, সমুদ্রের কাছে নিয়ে যে আমার দেহটা তোমরা পুড়িয়ে ছারখার করে দিবা, কেন যেন আল্লাহ ধরতে না পারে। একটু মুসলিম সমাজ, জ্ঞানী গুণী মানুষ আপনারা বলুন, মানুষের দেহকে পুড়িয়ে দেওয়া হয় না আত্মাকে পোড়ানো হয়? দেহ, আত্মা তো আগেই আল্লাহর কাছে চলে গেছে। লোকটার বিবেক নাই, বিবেকহীন মানুষ, বলছে আমার দেহকে পুড়িয়ে দিবা, আল্লাহ যেন ধরতে না পারে, কারণ ধরলেই জাহান্নাম দিবে, কারণ আমি অনেক পাপ জীবনে করে ফেলেছি বেটা। পুড়িয়ে দেওয়ার পর
ছাইগুলোকে দুই ভাগ করে দিবা। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, এক ভাগ ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিবে, আর এক ভাগ ছাইকে পানিতে আপনার হাওয়াতে উড়িয়ে দিবা, যেন আল্লাহ আমাকে খুঁজে না পায়। লোকটার ধারণা ভুল যে আল্লাহ ধরতে পারবে না। লোকটা মরার পর ছেলেরা তাই করলো, বাবাকে পুড়িয়ে ছারখার করে দুই ভাগ করে, কোনো ভাগ ছাই দিল পানিতে, কোনো ভাগ দিল হাওয়াতে উড়িয়ে, আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে, সমুদ্রকে বলছে, আল্লাহ অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন এনে জমা করে দাও। ছাইগুলো পানি জমা করে দিল। এবার আল্লাহ হাওয়াকে বলছে, বাতাসকে বলছে, আল্লাহ বাতাস রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন আমার কাছে এনে জমা করে দাও। এবার পানি জমা করলো ছাই, হাওয়া জমা করে দিল ছাই। ভাইরা মায়েরা, আবার ওই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন। মানুষের দেহ বানানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দিলেন। মানুষ বানানোর পর আল্লাহ তাকে মানুষের আত্মা ভরে দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন এই পাপীকে, আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই ভাবা, এই লোকটাকে, এই অভাবী, এই আপনার কিনা গুনাহগারটাকে। আল্লাহ বলছেন, বান্দা জীবনে অনেক গুনাহ করেছো যেগুলো আমার জানা আছে, তবে এতটুকু তুমি বলো, তুমি এতটুকু বলে দাও, তুমি তোমার ছেলে মেয়েদেরকে পুড়তে বলেছিলা কেন? কোন কারণে ছেলে মেয়েদেরকে পুড়তে বলেছিলা তুমি বলো। গুনাহগার লোকটা কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ডর নয়, একমাত্র আপনার ভয়, একমাত্র আল্লাহ আপনার ভয়, এই কারণে আমি পড়তে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহগার মানুষটাকে এবার বলছেন, রে হতভাগা, তুমি জানো না তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, ভয় করেছিলা। যাও যাও যাও, ফাগাফারাল্লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বিরাট পাপীকে আল্লাহ ক্ষমা করে দিল, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, শুধুমাত্র আল্লাহকে ডরাবার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিল। এজন্য কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা ইত্তাকুল্লাহ, তোরা তোদের রব আমি আল্লাহকে তোরা ভয় কর, যতটুকু ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর তোরা মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোরা মুসলিম না হতে পেরেছিস ততক্ষণ মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না।